1965 সালে স্বাধীনতাপ্রাপ্ত সিঙ্গাপুর ছিল অগোছালো নিয়ন্ত্রণহীন একটি দেশ। বাংলাদেশের থেকেও মাত্র 6 বছর আগে স্বাধীনতা হওয়া দেশটি আজকে উন্নত রাষ্ট্র হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। কিন্তু কিভাবে আজকের সিঙ্গাপুর নিজেকে প্রতিষ্ঠিত করেছে তা আজকে আমরা জানব। সিঙ্গাপুর 1963 সালে ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভ করে, কিন্তু তখনও তারা মালয়েশিয়ার অন্তর্ভুক্ত ছিল। তবে মতের মিল না হওয়ার কারণে 1965 সালে মালয়েশিয়া থেকে আলাদা হয় এবং নিজেদের স্বাধীন সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠা করে। সে সময় সিঙ্গাপুরকে নিয়ে বলার মতো কিছুই ছিল না। তখনকার সিঙ্গাপুরের মূলত জীবিকার উৎস ছিল মাছ ধরা। সে সময় মানুষ ছিল অশিক্ষিত। 716 বর্গ কিলোমিটারের দেশটি এক কথায় অপরাধ এবং দরিদ্রে জর্জরিত ছিল। প্রাকৃতিক সম্পদ কোনো দেশের উন্নতির একমাত্র উৎস, কিন্তু সিঙ্গাপুরের কোনো প্রাকৃতিক সম্পদ ছিল না। মালয় আর চীনের কোন্দলের কারণে আইন শৃঙ্খলা ব্যবস্থা ছিল খুবই খারাপ। এক কথায় তখনকার সিঙ্গাপুর আর বর্তমান সিঙ্গাপুরের মধ্যে আকাশ পাতাল তফাৎ। তখন কেউ চিন্তাও করেনি এই বিপর্যয় কাটিয়ে উঠিয়ে সিঙ্গাপুর একটি ধনী রাষ্ট্র হিসাবে নিজের নাম লেখাতে পারবে। এই বিপর্যয় কাটিয়ে উঠতে সবথেকে বেশি ভূমিকা পালন করেছিলেন প্রথম প্রধানমন্ত্রী লি কুয়াং। তাকে বলা হয় আধুনিক সিঙ্গাপুরের জনক। 1965 সালে মালয়েশিয়া থেকে সিঙ্গাপুরকে আলাদা করতে বিশেষ ভূমিকা রেখেছিলেন লি কুয়াং। এরপর শক্ত হাতে দেশের হাল ধরেন। এর ফলে সিঙ্গাপুরের আলোর পথে হাঁটতে শুরু করেন। তিনি প্রথমে দেশের আইন প্রতিষ্ঠা করেন এবং অপরাধ প্রবণতা কমিয়ে এরপর তিনি দেশের একমাত্র সম্পদ জনসংখ্যাকে কাজে লাগানোর পরিকল্পনা গ্রহণ করেন। তার মনে হয়েছে মানুষের মেধা শিক্ষার কোনো মূল্য নেই যদি না সে সদ্ব্যবহার করে। ফলস্বরূপ বেকারত্ব কমিয়ে শেষ হয় কয়েক বছরের মধ্যে, মাত্র 3% আসে। প্রবৃদ্ধি বেড়েছে 8%। লি কুয়াংয়ের দূরদর্শিতায় 80-র দশকে সিঙ্গাপুর কম্পিউটার যন্ত্রাংশ তৈরি শুরু করে। দেশে পর্যটকদের আকর্ষণ করার জন্য 1982 সালে সিঙ্গাপুর চাঙ্গি এয়ারপোর্টে উন্মুক্ত করা হয় এবং সিঙ্গাপুর এয়ারলাইন্স প্রতিষ্ঠা করা হয়। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি সিঙ্গাপুরকে। সমস্ত দুর্দশাকে পিছনে ফেলে সিঙ্গাপুর পৃথিবীর 22তম ধনী দেশ। সিঙ্গাপুরের জীবনযাত্রার মান উন্নতির দিক থেকে চতুর্থ। এখানে 84% লোক উন্নত হাউজিংয়ের ব্যবসা করেন। এসব পরিসংখ্যানিক বলে দেয় যে সিঙ্গাপুর ইউরোপের কোনো রাষ্ট্র থেকে কম নয়। উন্নত সিঙ্গাপুরের যে কয়েকটি জিনিস আপনাকে মুগ্ধ করবে তার মধ্যে একটি হলো রাস্তাঘাটে নারীদের অবাধ এবং নিরাপদ চলাচল। এ বিষয়ে কঠোর আইন রয়েছে। কোনো পুরুষ যদি কোনো নারীর দিকে কুদৃষ্টি রাখে তাহলে সেই নারী তখনই তার বিরুদ্ধে অভিযোগ থাকতে পারবে। আরেকটি বিষয় হচ্ছে সিঙ্গাপুরের পরিষ্কার পরিচ্ছন্নতা। কেউ রাস্তায় ময়লা ফেললে তাকে কঠিন শাস্তি পেতে হয়। একদিন তাকে পরিষ্কার কর্মী হিসেবে কাজ করতে হবে। দক্ষিণ পূর্ব এশিয়ায় অবস্থানের কারণে সিঙ্গাপুরের তাপমাত্রা ও আর্দ্রতা দুটোই বেশি থাকে, প্রায় সারা বছর। এ কারণে বছরের যে কোনো সময় সিঙ্গাপুরে ভ্রমণ করতে পারে পর্যটক। জুলাই থেকে সেপ্টেম্বর মাসে পর্যটকদের সমারোহ বেশি থাকে সিঙ্গাপুরে। এ সময় সিঙ্গাপুরে বিভিন্ন উৎসব পালন করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হল সিঙ্গাপুরের সেলস ফেস্টিভ্যাল। বিক্রয় উৎসব ফুড ফেস্টিভ্যাল অন্যতম। ফেব্রুয়ারি থেকে এপ্রিল মাসে এই সময় ভিড় কম থাকে এবং আবহাওয়া বেশ নাতিশীতোষ্ণ থাকে। আর বর্ষাকালে নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত থাকে। এ সময় প্রচুর বৃষ্টি হয়ে থাকে। যদি বৃষ্টি এড়াতে চান তাহলে এই সময় না যাওয়াটাই ভালো। সিঙ্গাপুরের চিড়িয়াখানা হচ্ছে সব থেকে দেখার মতো একটি চিড়িয়াখানা। অন্য চিড়িয়াখানা থেকে এই চিড়িয়াখানার পার্থক্য হচ্ছে এই চিড়িয়াখানায় প্রাণীরা বন্দী থাকে না, তাদের উন্মুক্ত পরিবেশ তৈরি করা হয়েছে। প্রাণীরা সেখানে মুক্তভাবে বিচরণ করে। সিঙ্গাপুরের অন্যতম পার্ক হচ্ছে মেরিলিয়ন পার্ক। মেরিলিয়ন পার্ক সিঙ্গাপুরের গর্ব বলা হয়। মেরিলিয়ন পার্কে সিংহের মতো একটি মূর্তি রয়েছে।
মূর্তিটি 28 ফুট লম্বা। মূর্তিটির মাথা সিংহের মতো আর দেহ মাছের মতো। এই মূর্তিটি দ্বারা সিঙ্গাপুরবাসী তাদের প্রাচীন মাছ ব্যবসা ভুলেনি এটি বুঝিয়েছে। আজ এই পর্যন্তই। সিঙ্গাপুরের মতো এরকম আরও অনেক দেশের অজানা সব তথ্য জানতে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।